আসসালামু আলাইকুম। বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো এনসিটিবি 2024 সালের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন প্রকাশ করেছে। আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আজকে আলোচনায় তোমরা জানতে পারবে বিজ্ঞান বিষয়ে কী ধরনের প্রশ্ন পড়বে, প্রশ্নগুলোর মান বন্টন কেমন হবে, তুমি পরীক্ষায় কিভাবে লিখবে এবং লেখার জন্য তুমি কত সময় পাবে। আজকের আলোচনার মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আরও কার্যকারী হবে বলে আমি মনে করি। তা আমরা বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র লক্ষ্য করি। তোমরা বিজ্ঞান বিষয়ের লিখিত পরীক্ষার জন্য সময় পাবে 3 ঘন্টা এবং তার পূর্ণ মান হবে 100। প্রথমেই আমি চলে আসি ক বিভাগ, নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্নের দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটি হচ্ছে এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে এবং প্রত্যেকটির মার্ক 1। বহু নির্বাচনী অংশে তোমাদের 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে সম্ভাব্য সঠিক উত্তরটি তোমাদের বাছাই করে খাতায় লিখতে হবে। তো বহু নির্বাচনী প্রশ্ন কী ধরনের হবে একটু দেখি। 1, কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ? ধুতুরা। 2, হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত? 2। যে সাধারণত যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু হলো ভর সংখ্যা ভিন্ন, আইসোটোপ সমূহে সাধারণত এমনই হয়, সেখানে নিউটনের সংখ্যা, এখানে ট্রিটিয়াম বলা হয়েছে হাইড্রোজেনের, ট্রিটিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে যে 2। 3, কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের যোজনী কত? এখানে কার্বনের যোজনী হচ্ছে 4। যে কার্বন ডাইঅক্সাইড CO2, তো কার্বনের যোজনী সাধারণত যখন যৌগ গঠন করে তখন কার্বনের যোজনী এইদিকে যায় আর অক্সিজেনের যোজনীটা কার্বনের কাছে যায়। তো এইভাবে দেখলে দেখা যায় যে কার্বনের যোজনী হচ্ছে কিন্তু 4 এখানে ব্যবহার করা হয়েছে কার্বন ডাইঅক্সাইডে। 4, কোন তারিখে পৃথিবী ও সূর্যের সবচেয়ে নিকটে থাকে? 3রা জানুয়ারি। 5, একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার গতিশক্তি কত? গতিশক্তি কে সমান আমরা বলতে পারি যে হাফ mv²। কে সমান আমরা বলতে পারি যে হাফ mv²। তাহলে ভি হচ্ছে বেগ, তার মানে বেগ এখানে দেখো 2 মিটার পার সেকেন্ড আছে, আর ভর এখানে দুইটি আছে, একজন ব্যক্তির ভর এবং বস্তুর ভর। তাহলে যোগ করি আমরা, ভর হচ্ছে কত? 70 যোগ 50, তার মানে 120। তাহলে সূত্র যদি আমি মানগুলো বসাই, হাফ এম এর মান গুণিত হচ্ছে কত? 120 গুণিত হচ্ছে বেগের মান 2 এর উপর স্কোয়ার মানে হলো 4। তাহলে 4কে যদি আমি 2 দিয়ে কাটি থাকে 2 এবং ভরের সাথে 2 দিয়ে গুণ যদি দিই 120 2 240। যেহেতু গতি শক্তির একক জুল, তাই হচ্ছে গ 240। এখানে দেখা একটি বিক্রিয়া দেওয়া আছে, ম্যাগনেসিয়াম সলিড, তারপর হচ্ছে HNO3, এটা হচ্ছে অ্যাকুয়া। এখানে বিক্রিয়াতে কি হবে সেটা আমাদের ফাঁকা দেওয়া আছে, অ্যাকুয়া হবে শুধু বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রতীক এখানে, এবং হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে। এই বিক্রিয়ার আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে যে বিক্রিয়াটি কোন ধরনের? বিক্রিয়াটি হচ্ছে প্রতিস্থাপন। সাধারণত বেশি সক্রিয় কোনো মৌল বা যৌগমূলক যদি কম সক্রিয় কোনো মৌল বা যৌগমূলকের সাথে প্রতিস্থাপিত হয়ে অন্য কোনো মৌল গঠন করে বা যৌগ গঠন করে, তখন সেটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তাহলে দেখো এই যে H2 এখানে গ্যাস হিসেবে বের হয়েছে, এবং এইখানে ম্যাগনেসিয়াম এই যে NO3 নাইট্রেটের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম নাইট্রেট কিন্তু গঠন করবে।
অর্থাৎ এটাই হচ্ছে কি, এই যে ম্যাগনেসিয়াম, এই যে এখানে NO3 নাইট্রেটের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম নাইট্রেট কিন্তু গঠন করবে। তার মানে এই বিক্রিয়াটা প্রতিস্থাপন। এই যে ঠিক দেখো 7 নম্বর প্রশ্নে উৎপন্ন পদার্থ এ এর সংকেত কোনটি? এই যে ম্যাগনেসিয়াম নাইট্রেট। এখানে দেখো ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে কত? 2, আর নাইট্রেটের যোজনী হচ্ছে 1। এই যে এখানে আসবে কিন্তু 1 বসাতে হয় না, যে ম্যাগনেসিয়াম নাইট্রেট গঠন হয়েছে এবং এই অংশটা, এই যে প্রতীকের অংশটা এখানে এসেছে। 8 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয়? এটা প্রোফেজ 2 ধাপে এটা গঠন করা হয়। এবার 9 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটি আমাদের চিত্র দেওয়া আছে। চিত্র আমরা জানি যে যখন লেখচিত্র করেছি, লেখচিত্রের এই বরাবর সাধারণত আনুভূমিক বরাবর সাধারণত এক্স অক্ষ হয়, আর হচ্ছে উলম্ব বরাবর সাধারণত ওয়াই অক্ষ হয়। এখানে দেখো এক্স অক্ষ বরাবর আমাদের সময় বিবেচনা করা আছে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগ বিবেচনা করা আছে। তো এইখানে চিত্রটা একটু লক্ষ্য করি, এই 10 সেকেন্ডে তার বেগ হয়েছে দেখো 10 মিটার পার সেকেন্ড। এই 20 সেকেন্ডেও দেখো একই তার বেগ হয়েছে, কত হয়েছে? এখানেও 10 মিটার পার সেকেন্ড। শুধুমাত্র এই 10 সেকেন্ডে তার বেগ এটা হয়েছে এবং এটাও হয়েছে, আর এখানে যে বেগটা হয়েছে সেখানে মন্দন হয়েছে, এখানে 5 মিটার পার সেকেন্ড হয়েছে। তো এখন আমরা দেখি যে লেখচিত্রে সময়ের সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়ির ত্বরণ কত? ত্বরণ সমান হচ্ছে যে বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়। তার মানে শেষ বেগ থেকে প্রথম বেগের পরিবর্তন, শেষ বেগ থেকে আদি বেগ ভাগ হচ্ছে সময়, সেটা হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে দেখো তো বলছে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, তার মানে কি এই 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, তাহলে সময় কত পার্থক্য হলো? সময়ের পার্থক্য হচ্ছে 10 সেকেন্ড। কিন্তু বেগ দেখো তো, 10 সেকেন্ডেও তার বেগ ছিল 10, 20 সেকেন্ডেও তার বেগ ছিল 10। তাহলে 10 থেকে যদি আমি শেষ বেগ 10 থেকে যদি 10 বাদ দিই তাহলে কি 0, আর নিচের সময় যদি আমি ভাগ দিই, সময়ের পার্থক্য কত? 10, তাহলে 0 ভাগ 10 সমান 0। তার মানে তাদের বেগের যেহেতু পরিবর্তন 0 হচ্ছে, তাই সময় দিয়ে ভাগ করলেও বেগের পরিবর্তনের হারটাও কিন্তু 0 হবে, অর্থাৎ ত্বরণ সমান কিন্তু আমাদের 0 হবে। 10 পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে। 11 একক সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধিকে বলে ত্বরণ। বল এবং সরণ সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ নির্ণয় করো। ওয়ার্ক ডাব্লু সমান হচ্ছে ফোর্স বল এবং সরণ এস, তার মানে ডাব্লু সমান এফ এস। এটাই হচ্ছে বল এবং সরণের সাথে কাজের সম্পর্ক। 13 কোনো মৌলের দুটি আইসোটোপের নিউক্লিয়াসে কোন মৌলিক কণিকা থাকে? এটা হচ্ছে প্রোটন। 14 মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, অর্থাৎ হচ্ছে 46টি। মানুষের দেহে সাধারণত 22 জোড়া অটোজোম থাকে এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম থাকে। এই নিয়ে 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া অর্থাৎ হচ্ছে 46টি। কখনো কখনো জোড়া না দিয়ে কিন্তু সংখ্যা উল্লেখ করে দিবে 23 জোড়া, অর্থাৎ 46টি, কিন্তু এটা মনে রাখতে হবে। 15 জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলে? ক্যাম্বিয়াম। এই ছিল তোমাদের বহু নির্বাচনী অংশের 15টি প্রশ্ন। এবার আমরা দেখব এক কথায় উত্তর। এখানেও তোমাদের 10টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি মার্ক 1। 16 নম্বর ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন। 17 চন্দ্রগ্রহণের সময়ে সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায়? সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে। যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে? সংযোজন বিক্রিয়া। 19 কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। 20 যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে? নগ্নবীজী উদ্ভিদ। 21 কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? প্লাটিপাস।
22 পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বিষুবীয় রেখার কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। 23 পরমাণুতে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কি? ইলেকট্রনের ঘূর্ণন। 24 অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগের সৃষ্টি হয়? ক্যান্সার। 25 পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? 18টি থাকতে পারে। তো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তাহলে এটা এই যে সর্বাধিক কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, এটা সাধারণত 2n সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ কক্ষপথ কত? 3, তার মানে n এর মান 3, 3 এর ওপর স্কোয়ার কত? 3 3 9 আর গুণিত 2, তাহলে কত? 9 2 18টি তোমাদের সেখানে ইলেকট্রন থাকতে পারে। এটা সহজ হিসাব। এখানে যততম কক্ষপথ বলবে সেই কক্ষপথকে n এর মান ধরে 2n² সংখ্যক ইলেকট্রন হিসাব করবা, দেখবা সহজেই তোমরা এই ইলেকট্রন হিসাবটা করতে পারবা। তাহলে এবার খ বিভাগ। খ বিভাগে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানেও তোমরা জানো যে তোমাদের 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের প্রত্যেকটি মার্ক 2 এবং সবগুলোর উত্তর দিতে হবে। কেমন ধরনের প্রশ্ন থাকতে পারে দেখো। সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। 2 প্রচ্ছেদন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো। 3 ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণসহ বুঝিয়ে লেখো। 4 আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বুঝো। 5 একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা 15 ওয়াট বলতে কি বোঝায়। 6 সমাঙ্গ বর্গ উদ্ভিদ বলতে কি বুঝো, তাদের একটি বৈশিষ্ট্য লিখো। 7 একটি উদাহরণসহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো। 8 চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো। 9 পৃথিবী পৃষ্ঠে একক ভরের একটি বস্তুর ওজন 9.8 নিউটন বুঝিয়ে লিখো। 10 ধাপের নাম উল্লেখ সহ কোষ চক্রের ধারণা ব্যাখ্যা করো। এইরকম ধরনের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। এবার গ বিভাগে দেখি দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন, অর্থাৎ এগুলো ব্যাখ্যাধর্মী প্রশ্ন। এখানে তোমার কোনো উদ্দীপক দেওয়া থাকবে না বা হিন্স দেওয়া থাকবে না, শুধু প্রশ্নগুলো দেওয়া থাকবে, তোমাদের উত্তর করতে হবে। এখানেও তোমরা দেখছো এখানে 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের মধ্যে 3 মার্ক করে দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 5 করে রয়েছে। এবার ঘ বিভাগে দেখো। ঘ বিভাগে রয়েছে দৃশ্যপথ নির্ভর প্রশ্ন রয়েছে। এখানে তোমাদের 60টি প্রশ্ন থাকবে। 60টির মধ্যে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও তোমরা 2টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাচ্ছ এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 2। এখানে 2টি অংশ যদি থাকে তাহলে 2টি অংশের তোমাদের 4 করে অংশে ভাগ হয়ে যাবে। তো এখানে তোমরা 2012 সালের যে কারিকুলাম দেখেছিলে সেখানে কি থাকতো? একটি উদ্দীপক দেওয়া থাকতো। এখানে তোমাদের প্রেক্ষাপট দেওয়া থাকবে, অর্থাৎ কোনো একটা গল্প দেওয়া থাকতে পারে, কোনো একটা ঘটনা দেওয়া থাকতে পারে, কোনো একটা চিত্র দেওয়া থাকতে পারে, সেই আলোকে তোমাদের প্রশ্ন করা হবে। তাহলে এইখানেও তোমরা দেখো এই যে প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন করতে হতে পারে। এই যে এখানে দেখো উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন দেওয়া আছে। এই যে দেখো এখানেও তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকেও প্রশ্ন দেওয়া আছে। এইভাবে তোমাদের এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রের আলোকে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া আছে। এইভাবে তোমাদের 60টি প্রশ্ন থাকবে এবং 60টি প্রশ্নের মধ্যে তোমাদের উত্তরগুলো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এইখানেও তোমরা 2টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাচ্ছ। এবার একটি কথা না বললেই না, যে তোমরা জানো যে তোমাদের মূল্যায়ন হবে 2 ধরনের, একটি শিক্ষণকালীন মূল্যায়ন, একটা সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে 30 মার্ক রয়েছে, 3টা অংশ রয়েছে, অ্যাসাইনমেন্ট এবং গবেষণাধর্মী কাজ এবং শ্রেণীর কাজ। 3 30 মার্ক রয়েছে। এবং যে বার্ষিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা রয়েছে সেখানে 100 মার্ক রয়েছে, কিন্তু 100 মার্কে তোমাদের 70% বিবেচনা করা হবে। এই জন্য তোমাদের 100 মার্কের মধ্যে তুমি যত মার্ক পাবা সেটাকে 70-এ রূপান্তর করা হবে এবং শিক্ষণকালীন মূল্যায়নে সেই 30 মার্ক যুক্ত করে তোমাদের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে। এবং তোমাদের এই পূর্ণাঙ্গ নম্বরের ভিত্তিতে গ্রেডিং সিস্টেম চালু রয়েছে। এই যে F থেকে A+ পর্যন্ত এই গ্রেডিং সিস্টেমের ভিত্তিতে তোমাদের ফলাফল নির্ধারণ করা হবে। তবে কিছু একটা শর্ত রয়েছে বা তোমাদের একটি সতর্কতা রয়েছে, যে বলা হয়েছে যে এই বছরে যদি তুমি কোনো 3টা বিষয়ে যদি তুমি ডি গ্রেড পাও, অর্থাৎ তোমার মার্ক যদি কোনো রকমে পাস হয়, অর্থাৎ 33 থেকে 39-এর মধ্যে থাকে, তাহলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ তুমি সুযোগ পাবে না। তবে 2024 শিক্ষাবর্ষের প্রেক্ষাপটের কারণে বা বিভিন্ন প্রেক্ষাপট কারণে তোমাদের শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়েছে, এই কারণে এই সত্যটা কিছুটা শিথিল করা হয়েছে। তো বলা হয়েছে প্রধান শিক্ষক বিষয় শিক্ষকদের নিয়ে আলোচনা করে তোমার উত্তীর্ণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তো এই ছিল
আজকের তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আলোচনা। আশা করি তোমাদের এই আলোচনাটা বার্ষিক পরীক্ষার ফলাফল বা প্রস্তুতিতে তোমাদের সহায়ক হবে। আমি অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে লিখবে সেই প্রশ্নগুলো লেখার জন্য আমি তোমাদের অন্য দিন আলোচনা করব। তাই বাইনারি আইসিটি কেয়ারে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।